আগামী দিনে আসলে এখানে যেই আমরা যেটাকে জেহাদ ফি সাবিলিল্লাহ বলছি, এটা গণতান্ত্রিক পন্থায় আজকে ভোটের নির্বাচন। আগে আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের শেখ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা সবাই ইসলামকে বিজয় করবার জন্য যে ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন, আজকে সেটির রূপান্তরিত পদ্ধতিটা হচ্ছে গণতান্ত্রিক পন্থায় জিহাদ ফি সাবিলিল্লাহ এই বিজয়। সুতরাং এটি গণতান্ত্রিক আজকের এই বিশ্বে ইসলামকে বিজয় করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনের নির্বাচন, এই নির্বাচনে কিন্তু তারাই বিজয়ী হবে দুই শক্তি যাদের সাথে থাকবে। এক শক্তি হচ্ছে নারী ভোটাররা, আর আরেক দিকে হচ্ছে তরুণ প্রজন্ম অর্থাৎ নতুন ভোটাররা। আগামী দিনে কিন্তু ভোটের রাজনীতিতে গবেষণায় বলছে যে এই দুই দিকের পাল্লা যাদের ভারী হবে সেটাই কিন্তু বিজয় হবে ইনশাআল্লাহ। সুতরাং এটা আজকে সর্বত্র আলোচিত একটি বিষয় যে বাংলাদেশে এখন নারী অঙ্গনে, মহিলা অঙ্গনে সবচেয়ে বেশি সচেতন নারী ভোটাররা এবার ইসলামের পক্ষে, আলহামদুলিল্লাহ। সুতরাং তাদেরকে সচেতন করবার জন্য যে জিম্মাদারি, সেটি কিন্তু আপনারাই পালন করছেন। এই জন্যে আমি আপনাদেরকে প্রথম 4টি কথা বলতে চাই। 1 নাম্বার হচ্ছে এই ক্ষেত্রে আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই ক্ষেত্রে সবার আগে আমাদের পরিবারকে আমাদেরকে ধরতে হবে। আমাদের দ্বিতীয় হচ্ছে আমাদের প্রতিবেশী, তৃতীয় হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, আর চতুর্থ হচ্ছে আমরা যেখানে বসবাস করি অর্থাৎ আমাদের আবাসস্থল। আমরা যদি কোনো সত্যিকার আল্লাহওয়ালা মানুষকে বিজয়ী করি, আমাদের এই ভোট সবচেয়ে শক্তিশালী জিনিস, তাহলে এই ভোটের মাধ্যমে যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তি বিজয়ী হন, তাহলে তিনি যত ভালো কাজ করবেন তার একটি সওয়াব কিন্তু কিয়ামত পর্যন্ত তার মাধ্যমে যত কাজ হবে একটি অংশ কিন্তু ওই ভোটারের আমল নামায় বুঝতে থাকবে, সুবহানাল্লাহ। আর ওই ভোটের মাধ্যমে যদি কোনো অসৎ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, অপরাধী নির্বাচিত হন, তাহলে তার মাধ্যমে যত খারাপ কাজ হবে, তিনি হয়তো এই খারাপ কাজ করবেন না, কিন্তু তিনি তার এই শক্তিটা যার হাতে তুলিয়ে দিয়েছেন, তিনি যত অন্যায় কাজ করবেন তার একটি অংশ কিন্তু এই ভোটারকে কিন্তু পেতে হবে। নাউজুবিল্লাহ।